সময় যে সমস্ত টুনাটুন হিন্দু গরুর মুৎখোররা আইনত অবৈধ অনুপ্রবেশকারী বা কৃতদাস হয়ে গেছে, তাদেরকে আইন দিয়ে ধরিয়ে দেবো। কারণ এখন একটা আইন হয়ে গেছে, তাদের নামে কেউ কমপ্লেন করলেই, কারণ তারা তো প্রত্যেকেই মানব বোমা বলতে গেলে, মানে সত্যের জন্য তারা নিজেদের প্রাণ উৎসর্গ করতে পারে। এই শক্তিটা তারা বাড়িতে থাকুক। আমরা যারা প্রকৃত লিবারাল, যারা এই যে ময়ূক যাদেরকে তাড়িয়ে দেবো বলেছিল, আর বাংলা মানে কি বলেছে, যে যারা ধর্মনিরপেক্ষ বা যারা সেকুলার, এই সেকুলার হিন্দু মানে প্রকৃত হিন্দু, যারা গণতান্ত্রিক, যারা ধর্মনিরপেক্ষ, যারা বিবেকানন্দকে স্যালুট করে, যারা রামকৃষ্ণকে মানে, যারা রবীন্দ্রনাথকে মানে, যারা লালন ফকিরকে মানে, এই মানুষগুলো আমরা এই মুহূর্তে বাংলাকে, বাঙালিকে এবং আমার মুসলমান সমাজকে বাঁচাতে, আমাদের ভাইদের বাঁচাতে আমরা শায়েস্তা করে দেবো টুনাটুনি হিন্দুদের। আবার বলে দিচ্ছি, টুনাটুনি হিন্দু যাদেরকে ওরা বলছে সনাতনী হিন্দু, সনাতনীর সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই। সনাতনী একটা পবিত্র শব্দ, সেটা বৌদ্ধদের। এরা কায়দা করে সনাতনী কথাটা নিয়েছে। আমরা এদেরকে বলছি টুনাটুনি হিন্দু। টুনাটুনি হিন্দু হচ্ছে গোবর খায়, গরুর মুত খায়, মিথ্যা কথা বলে, পাকিস্তানের পতাকা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে ভাইয়ে ভাইয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায়, যারা সন্ত্রাসবাদী, যারা ডাকাত, যারা রেপিস্ট, যারা খুনি, এই পাড়াতে যে সমস্ত টুনাটুনি হিন্দু আছে, আমাদের কাছে খবর আছে, সোশ্যাল মিডিয়া দেখবেন, খবরে তাদেরকে চিহ্নিত করবেন। পাড়ায় যে সমস্ত টুনাটুনি হিন্দু আছে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে একবার সাবধান করুন বাবা মাকে ডেকে, যে আপনার ছেলে ভারতবর্ষের দাঙ্গা লাগাতে চাইছে, আপনাদের বাঙালির জাতিসত্তা ধ্বংস করতে চাইছে, বাংলাকে ধ্বংস করতে চাইছে, সাবধান করুন। যদি সাবধান না হয় তাহলে আমরা 95% ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক হিন্দু আমার মুসলমান ভাইদের লাগবে না। কারণ মুসলমান ভাইদের ওরা যেভাবে অত্যাচার করেছে, যেভাবে জয় শ্রীরাম না বলার জন্য বা জয় শ্রীরাম বলে পিটিয়ে মারছে, যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাইরে তাদেরকে গাছে বেঁধে মারছে, গলায় দড়ি দিয়ে টেনে মারছে, হত্যা করছে, তারা আতঙ্কিত হয়ে আছে। তারা বাড়িতে থাকুক, তাদের দরকার নেই। তারা দেশকে ভালোবেসে, ভারতবর্ষকে ভালোবেসে ভারতের স্বাধীনতা সংগ্রামে গঙ্গার মতো রক্ত দিয়েছে। তারা সিপাহী বিদ্রোহের সময় 56,000 ফাঁসিতে হয়েছে। সুতরাং ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামে তারা সামনের সারিতে থাকবে। তাই তারা আপাতত রেস্ট নিক, তারা ভাবনা চিন্তা করুক, আর তারা কোরআন শরীফ থেকে বিশ্ব নবীর সেই আয়াতগুলো পড়ুক, বিশ্ব নবীর সেই বক্তব্য, তার যে দেশপ্রেম, তার যে মানবতাবাদ, আল্লাহর যে বাণী, আল্লাহর যে শান্তির কথা, সেইগুলো তারা ততক্ষণ করুক। এই টাইমটায় আমরা যারা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয়, সংবিধানকে ভালোবাসা হিন্দু, প্রকৃত হিন্দু, আমরা সেই সময় যে সমস্ত টুনাটুন হিন্দু গরুর মুৎখোররা আইনত অবৈধ অনুপ্রবেশকারী বা কৃতদাস হয়ে গেছে, তাদেরকে আইন দিয়ে ধরিয়ে দেবো। কারণ এখন একটা আইন হয়ে গেছে, তাদের নামে কেউ কমপ্লেন করলেই একটা কনস্টেবল, তিনিও যদি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করলে একে সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে হবে বা 48 সালের আগের দলিল দেখাতে হবে। আর ধরা পড়ে গেলেই, চিহ্নিত হয়ে গেলেই 10 লাখ টাকা ফাইন এবং 7 বছর জেল। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। পাড়ায় অলিতে গলিতে যদি এই টুনাটুনি, গোবরখোর এবং